নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। যেমনটা আপনারা সবাই জানেন যে 7/7 পোর্টাল আসতে চলেছে। 7th of জুলাই শুরু হচ্ছে 7/7 পোর্টাল, এবং আজকের বিষয়টি 7/7 পোর্টালকে নিয়েই। 7/7 পোর্টালে আমরা কি রিচুয়াল করতে পারি বা আমাদের কি করলে 7/7 পোর্টালের সমস্ত এনার্জি আমরা খুব ভালোভাবে নিজেদের জীবনে উপভোগ করতে পারবো, আজকের ভিডিওটি সেটি নিয়ে। আমি একটু চেষ্টা করি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলার, যতটুকু আমার জ্ঞান রয়েছে, যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি ততটুকুর মধ্যে যেন আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরতে পারি। তার জন্য অনেক সময় হয়তো ভিডিও একটু লং হয়ে যায়, তবে আজকের ভিডিওটি আমি খুব বেশি লং করব না, এবং চটজলদি আমরা একটু জেনে নেব যে 7/7 পোর্টালের এত গুরুত্ব কেন। 7/7 পোর্টালের কথা যখনই হচ্ছে তখনই কিন্তু নাম্বার 7-এর কথা হচ্ছে। নাম্বার 7 সিগনিফাই করে স্পিরিচুয়ালিটিকে, আধ্যাত্মিকতাকে। নাম্বার 7 যাদেরই জন্ম আপনারা দেখবেন 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, তারা অনেকটা রিলেট করতে পারবেন যে তাদের মধ্যে ইনটিউশন পাওয়ার খুব বেশি হয়। যে কোনো জিনিস আগে থেকে বুঝতে পারা, কোনো ঘটনা কিভাবে ঘটতে পারে বা এই মানুষটি কীরকম, তাদের কাছে না একটা ধারণা হয়ে যায়। তাদের মন কথা বলে, তারা বারবারই বলে যে আমার মনটা বলছে যে এরকম হবে, অর্থাৎ তাদের ইনটিউশন পাওয়ার খুব বেশি থাকে। নাম্বার 7 ডিনোট করে ইনটিউশনকে। নাম্বার 7 ডিনোট করে কমপ্লিটনেসকে, সম্পূর্ণতাকে। এবং যদি আমরা নিউমেরোলজির পরিপ্রেক্ষিতে কথা বলি, সংখ্যাতত্ত্বের পরিপ্রেক্ষিতে কথা বলি, তাহলে নাম্বার 7 হচ্ছে কেতুদেবের নাম্বার, কেতুর নাম্বার। সো কেতু সে সমস্ত কিছু দেখতে পারে যা অন্য কেউ দেখতে পারে না। বিয়ন্ড দি পিকচার কি হতে চলেছে সেটা কিন্তু কেতু বুঝতে পারে। সবসময় আমরা রিচুয়াল বা ম্যানিফেস্টেশন টেকনিক বা ল অফ অ্যাট্রাকশন এই জন্য অ্যাপ্লাই করবো না যে আমাদের উইশ যেন ফুলফিল হয়। আমরা কিছু জিনিস এই কারণেও করব, আমাদের ভিতরের যে নেগেটিভ এনার্জিসগুলো রয়েছে, আমাদের সেলফ গ্রোথের পিছনে যে এনার্জিগুলো বাধা সৃষ্টি করছে, সেগুলো যেন দূরে সরে যায়। এবং 7th জুলাই 7/7 পোর্টাল আমাদের সেই সুযোগটাই কিন্তু করে দিচ্ছে। তাই প্রথম যেটা করতে হবে 7th জুলাই, সেটা হচ্ছে যে নিজের লাইফের গ্রোথ। আপনারা জানেন আপনাদের জীবনে গ্রোথ কিভাবে আসতে পারে, কি আপনাদের গ্রোথের পথে বাধা হচ্ছে, কোন কোন নেগেটিভ পয়েন্টস, উইকনেসেস আপনাদের মধ্যে রয়েছে, সেগুলোকে 1 2 3 4 করে আপনারা নোট ডাউন করুন। সবার আগে ঘুম থেকে উঠে যদি এই কাজটা করতে পারেন তাই করুন, বা যদি মিডল অফ দি ডে যে কোনো সময়ে পান সেই সময়ে কিন্তু সেগুলোকে নোট ডাউন করুন। এবং তারপর প্রত্যেক দিন, মানে 8th জুলাই থেকে প্রত্যেকটা দিন ওই একটা পয়েন্টের উপর কাজ করা শুরু করুন। ওই একটা পয়েন্ট কিভাবে আপনারা আপনাদের জীবন থেকে দূরে সরাতে পারেন তার উপর চিন্তা করা শুরু করুন। এবং আমি সব সময় সব ভিডিওতেই বলি যে মেডিটেশনের থেকে বড় কোনো রেমেডি নেই, মেডিটেশনের থেকে ভালো কোনো রেমেডি নেই নিজেদেরকে পরিবর্তন করার জন্য, নিজেদের সেলফ গ্রোথের জন্য। তাই 7th জুলাই আমার সবার কাছে রিকোয়েস্ট রইল, যারাই এই ভিডিও দেখবেন অন্তত 5 মিনিটের জন্য মেডিটেশনটা করবেন। 7th জুলাই সম্পূর্ণ এনার্জি যাতে আপনাদের ভালোর জন্য কাজ করতে পারে, আপনাদের উদ্দেশ্যে কাজ করতে পারে, আপনাদের কিন্তু মেডিটেশনটা অবশ্যই করতে হবে। যারা কমপ্লিটনেসের জন্য, কমপ্লিটনেসের দিকে এগিয়ে যেতে চাইছেন, সম্পূর্ণতার দিকে এগিয়ে যেতে চাইছেন। এখানে সম্পূর্ণতা বলতে কিন্তু বাহ্যিক সম্পূর্ণতা নয়, যে আমার একটা গাড়ি হয়ে গেল, একটা বাড়ি হয়ে গেল, তাহলে আমি নিজেকে সম্পূর্ণ মনে করছি, সেটা নয়। সম্পূর্ণতাটা অভ্যন্তরীণ, ভিতরের সম্পূর্ণতা যারা চাইছেন, যারা ভিতর থেকে ভীষণ সম্পূর্ণ ফিল করেন, তাদের জীবনে আনন্দ আছে, তাদের জীবনে শান্তি আছে। যে কোনো পরিস্থিতিতেই তারা শান্ত, তারা আনন্দিত, যেটা আমাদের মেডিটেশনের ভাষাতে যেটাকে বলা হয় পরমানন্দ অবস্থা। শিব পরমানন্দ অবস্থায়, শিবকে পাওয়ার জন্য আপনাকে ওই পরমানন্দ অবস্থাতে কিন্তু যেতে হবে। তাই মেডিটেশনটা সবার জন্য আমি রেকমেন্ড করব। 7th জুলাই কিছু করুন না করুন, মেডিটেশনটা অবশ্যই করুন। 5 মিনিট দিনে সময় হয় না এটা নয়, 5 মিনিট নিজেকে দিন, অবশ্যই দিতে পারবেন। 5 মিনিট মেডিটেশন করুন, এবং এই মেডিটেশন প্রসেসের মধ্যেই আপনাদের একটা অদ্ভুত আপনারা এনার্জি ফিল করবেন। যারা বহুদিন ধরে মেডিটেশন করেন, যারা
শুধু 7th জুলাই হয়তো আমার কথা শুনে করবেন, তারা হয়তো অ্যাজ সাচ কোনো বড় পরিবর্তন কিছু বুঝতে পারবেন না, কিন্তু এটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে পরিবর্তনটা কিন্তু বুঝতে পারবেন। আর একটা জিনিস যারা পারবেন, 7th জুলাই সল্ট ওয়াটার বাথ নেবেন, অর্থাৎ রক সল্ট কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে গেলে আপনারা রক সল্ট পেয়ে যাবেন। রক সল্ট স্নানের বালতির জলে মিশিয়ে নিন এবং স্নান করুন। ওই দিন আপনাদের কিন্তু নেগেটিভিটি ওইভাবে রিলিজ আপনারা করতে পারেন। যদি ফিল হয় যে আমি কোথাও কোনো নেগেটিভিটি ফিল করছি, আমার মনে হচ্ছে যেন আমার শরীরে একটু নেগেটিভিটি আসছে, বা আমার অরার মধ্যে, আবহমণ্ডলের মধ্যে আমি কিছু একটা ফিল করছি, তাহলে আপনারা কিন্তু সল্ট ওয়াটার বাথ 7th জুলাই অবশ্যই নেবেন। এবার আসি যারা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতায় গ্রো করতে চাইছেন, আধ্যাত্মিকতাতে নিজেদেরকে আরেকটু 1 স্টেপ অ্যাহেড যেতে চাইছেন, যারা স্পিরিচুয়াল গুরু খুঁজছেন, তারা অবশ্যই 7th জুলাই প্রার্থনা করতে পারেন নিজের ইষ্ট দেবদেবীর কাছে, যে এনার্জিকে বিশ্বাস করেন তার কাছে প্রার্থনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন, মন্ত্র চ্যান্ট করতে পারেন। যে মন্ত্রটা মনে হয় যে আমি যে মন্ত্রের সঙ্গে সবথেকে বেশি রিলেট করতে পারি, সেই মন্ত্রটা আপনারা চ্যান্ট করবেন। আপনারা দেখবেন অবশ্যই আপনারা কিন্তু স্পিরিচুয়াল লাইফে, আধ্যাত্মিকতায় অনেকটা বেশি গ্রোথ আপনারা ফিল করবেন, বা সেরকম মানুষ, সেরকম কন্ট্যাক্ট আপনাদের হয়ে যাবে। এবার আসি একটা রিচুয়ালের কথায় বা একটা টেকনিকের কথায়, যেটা করতে হবে 7 দিন। 7th জুলাই যদি শুরু করেন তাহলে 7th জুলাই থেকে পরপর 7 দিন আপনাকে ওই টেকনিকটি করতে হবে। এই টেকনিকটি করার জন্য আপনাদের একটা পেপার হলেই হবে, যে কোনো A4 পেজ নিয়ে নিন, বা যদি আপনাদের মনে হয় যে আপনারা খাতা কিনবেন আলাদা করে তাহলেও কিনতে পারেন, বা যদি আপনাদের কাছে একটা অল্টারনেট খাতা আছে যেখানে আপনারা জার্নালিং করেন, প্রত্যেক দিন লেখেন, সেই খাতা হলেও চলবে। সেখানে আপনাদের একটাই থট, একটাই চিন্তা, একটাই ইতিবাচক বাক্য গঠন করতে হবে, একটাই অ্যাফার্মেশন গঠন করতে হবে, এবং সেটাকে 7 বার লিখতে হবে। যখনই বসছেন 7 বার লিখছেন, এবং অন্তত চেষ্টা করবেন 1 মিনিট ওই চিন্তাটার সঙ্গে থাকার, ওই চিন্তাটাকে নিয়ে থাকার, এবং ওই চিন্তাতে আনন্দিত হওয়ার, বা সেই ফিলিংটা নেওয়ার, যে যদি এরকম হয় তাহলে আমি কীরকম ফিল করব। এই মুহূর্তেই ধরুন ওই কাজটা হচ্ছে, তাহলে আপনি কীরকম ফিল করবেন। 1 মিনিট অ্যাটলিস্ট চেষ্টা করবেন ওটা করার, এবং এটা 7 দিনই করতে হবে, 7 বারই লিখতে হবে। যারা 7/7 পোর্টালের সম্পূর্ণ এনার্জিটা নিতে চাইছেন, তারা 7th জুলাই এই টেকনিকটি করতে বসলে সকাল 7টায় করতে বসতে পারেন, বা সন্ধে 7টায় করতে বসতে পারেন। যদি এই দুটো সময়ের কোনোটাই আপনাদের না হচ্ছে, আপনারা দিনের যে কোনো সময়ে বসেই কিন্তু টেকনিক করতে পারেন, কোনো অসুবিধা তাতে নেই। এবার একটা প্রশ্ন আসবে যে আমি যদি 7th জুলাই সন্ধে 7টায় বা সকাল 7টায় এই টেকনিকটি করতে বসি, এবং পরের দিনগুলো যদি আমার ওই টাইমে না হয়, তাহলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যে কোনো সময়ে, দিনের যে কোনো টাইম আপনারা এই টেকনিকটি করতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 7 দিনের বেশি কন্টিনিউ কিন্তু এটা করবেন না। 7 দিন করলেন, তারপর ওইটা থেকে ডিট্যাচ হওয়ার পালা, এবার লেট গো করার পালা। ওই জায়গা থেকে এনার্জিটাকে সরিয়ে অন্য জায়গায় এনার্জি দেওয়ার টাইম কিন্তু তখন চলে আসবে। তাই এমন উইশ নেবেন না যেটা অনেক বড় উইশ। আমি নিজেও জানি যে এটা অনেক টাইম লাগবে, আমাকে একটু এটার জন্য আরও অন্য কোনো ম্যানিফেস্টেশন রিচুয়াল ট্রাই করা উচিত, সেটা করুন। ছোট উইশ যেটা কিছুদিনের মধ্যেই পূরণ হতে পারে, আপনারাও জানেন যে আপনাদের উইশটা কীরকম। তো একটু রিয়ালিস্টিক হতে হবে এই ব্যাপারটাতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্প করবে। খুব ছোট ছোট ইনফরমেশন আমি তুলে ধরেছি, কারণ আমরা জানি যে আপনারা 7/7 পোর্টাল সম্পর্কে আগে থেকেই অবগত রয়েছেন, অনেক তথ্যও আপনাদের কাছে রয়েছে। কিন্তু যে জিনিসগুলো আমার মনে হলো বলাটা খুব দরকার, শুধুই ম্যানিফেস্টেশন পূরণ করা নয়, অনেক সময় রিলিজ করা, নেগেটিভিটিকে বার করা, বা নিজের উপরে কাজ করার টাইমও ইউনিভার্স দেয়, এবং 7th জুলাই হচ্ছে ঠিক সেই টাইমটাই। আর একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে, আপনারা আগের ভিডিওতেও হয়তো শুনতে পেয়েছেন, বা আমি অনেক সময় স্ক্রিনেও দিয়ে দিয়েছি। 1 ডে ফ্রি ওয়েবিনার সেলফ লাভ, সেলফ হিলিং এবং রিলেশনশিপ হিলিংয়ের উপরে হতে চলেছে। তাই আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, নিজেদেরকে এনরোল করাতে পারেন। কেবল হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করলেই আপনাদেরকে এনরোল করে দেওয়া হবে। কোনো ফি লাগছে না এটার জন্য।
লাইভ ওয়েবিনার হতে চলেছে। নাম্বার আমি পারলে স্ক্রিনে দিয়ে দেবো, নাহলে কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন, বা যদি আগের কোনো ভিডিও দেখেন, প্রিভিয়াস ভিডিও, সেখানেও যে নাম্বারটি ডিসপ্লে করা হচ্ছে সেই নাম্বারে যদি আপনারা পিং করেন আপনাদেরকে ওয়েবিনারের জন্য রেজিস্টার করে নেওয়া হবে। এখনও শুরু হয়নি, তাই তাড়াতাড়ি নিজেদেরকে রেজিস্টার করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। স্টে টিউন। টাটা, নমস্কার।